ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর আবারও র‍্যাম্পেজ স্পেশাল M1014 রিটার্ন চলে আসছে। আমরা যদি লাখ রয়েলে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু M1014X M60 রিং ইভেন্ট চলে আসছে। আর এখানে কিন্তু আমরা প্রথমে শিবা টিমে যে M1014 এ গান স্কিন আছে শটগান, এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা ডগের। এরপর এখানে দেখতে পাচ্ছেন র‍্যাম্পেজ স্পেশালি কিন্তু আমরা M1014 দেখতে পাচ্ছি, এইটা কিন্তু সবচেয়ে বেশি ভালো। এরপর M60 রয়েছে, তারপর আরেকটা M60 স্কিন যেটা অলরেডি আমার কাছে আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এক্সেস করতে গেলে শিবা টিমে যে ডগের গাইজ স্কিন আছে এটা নিতে লাগবে আপনার 250টি টোকেন। আর এই ইউনিভার্সাল টোকেন কিন্তু আমার কাছে অলরেডি 128টা আছে। এই টোকেন ব্যবহার করে কিন্তু আমি গান স্কিনটা নিতে পারবো। এরপর এটা নিতে লাগবে 200 টোকেন, তারপর 200 টোকেন 175 175, তারপর এখান থেকে 225 এবং এখানে দেখতে পাচ্ছেন এইটা নিতে লাগবে কিন্তু আপনার 200 টোকেন 175 টোকেন। আর এর নিচে যেটা আছে ওইটা কিন্তু আমার কাছে অলরেডি আছে। তো এখন আমি কি করব, এখানে স্পিন করব। এখানে স্পিন করে আমি বের করার চেষ্টা করব, দেখা যাক কত ডেমন লাগতে পারে। প্রথম ভিডিওর মধ্যে স্পিন করব, সিঙ্গেল কাছে কিন্তু অলরেডি ইভো M1014 আছে, ওটা ম্যাক্স। তারপর আমি স্পিন করতেছি শুধুমাত্র আপনারা দেখানোর জন্য। তো আমি কিন্তু এখান থেকে 3টে টোকেন পেয়েছি, দেখতে পারলেন। আমি ওকে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি আবার স্পিন করব ভিডিওর মধ্যে, দেখা যাক এই স্পিনে কি দেয়, কিছু পড়ে কি না। তো এখান থেকে কিন্তু একটা টোকেন পড়ছে। এরপর আমি কি করব, আবার ভিডিওর মধ্যে স্পিন করব, দেখা যাক এই স্পিনে আমাদের কি পড়ে। এখান থেকে কোনো গান স্কিন পড়বে। তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু 3টে টোকেন পড়লো। তো এখন আমি কি করব, সরাসরি এখান থেকে গোল্ড রয়্যালে ফেরত যাব। গোল্ড রয়্যালে ফেরত গিয়ে ওখানে আমি কয়েকটি স্পিন করব। তো এখানে আমি কিন্তু কয়েকটি স্পিন করে নিচ্ছি আগে। স্পিন করার পর আবার সেই ইভেন্টে চলে আসবো। তো আমি আবার কি করব, এখানে ভিডিওর মধ্যে সিঙ্গেল একটা স্পিন করব, দেখা যাক এই স্পিনে কিছু পড়ে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা টোকেন পেয়েছি। এরপরে আমি আবার এখানে ভিডিওর মধ্যে সিঙ্গেল স্পিন করব, আর দেখা যাক এই স্পিনে কিছু পড়ে কিনা। ভাই এখান থেকে 2টা করে টোকেন দিচ্ছে, একটা করে টোকেন দিচ্ছে। এরপর আমি আবার স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিনে কিছু পড়লো না। এরপর আমি আবার স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে একটা টোকেন। এরপর আমি আবার সিঙ্গেল স্পিন, দেখা যাক একটা টোকেন। এরপর আবার সিঙ্গেল একটা স্পিন করব, দেখা যাক কিছু পড়ে কিনা। তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটা টোকেন পড়ছে। এরপর আমি আবার সিঙ্গেল স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে কিছু পড়ে কিনা। তো এখান থেকে কিন্তু আবার একটা ইউনিভার্সাল টোকেন পেয়েছি। এরপরে কিন্তু আমি আবার সিঙ্গেল স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে কিন্তু আমরা টোকেন পেয়েছি। আমাদের কিন্তু এখান থেকে 144টা টোকেন হয়েছে। এখনো কিন্তু আমাদের এক একটা গান স্কিন বের করতে প্রায় 100টা টোকেন লাগবে। মানে এখান থেকে আমার এই ডগের স্কিনটা বের করতে এখনো মিনিমাম 1000 প্লাস ডায়মন্ড লাগবে। আপনার লাক যদি খুবই ভালো হয় তাহলে আপনি স্পিন করে এখান থেকে গান স্কিন বের করতে পারবেন। আর লাক যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু 2 থেকে 2500 ডায়মন্ড খরচ করে এক একটা গান স্কিন বের করতে হবে। আর যাদের কাছে ইউনিভার্সাল টোকেন আগে থেকে আছে, যে টোকেনগুলো, এই টোকেন দিয়ে কিন্তু রিওয়ার্ড এক্সচেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে কেন স্পিন করব না সেটা আপনারা দেখাচ্ছি। এখান থেকে আমি যদি শটগান স্কিন দেখাই M1014 এ, তাহলে দেখতে পারবেন আমার কাছে কিন্তু ইভো M1014 কিন্তু ম্যাক্স আছে, তারপর 2.0 কিন্তু 3 লেভেল আছে। এছাড়া কিন্তু মোটামুটি আলতু ফালতু গান স্কিন আছে। তো আমার কিন্তু আর দরকার নেই, আমার একটা হলেই কিন্তু চলবে।